নমস্কার বন্ধুরা, আমি আজ বানাবো পেঁপে দিয়ে চিংড়ি মাছের একটা নতুন রেসিপি। যারা পেঁপে খায় না তারাও এইভাবে করলে পেঁপের তরকারিটা খাবে। এর জন্য লাগছে একটা মাঝারি সাইজের পেঁপেটা আমি আগের থেকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এই রেসিপিটা করার জন্য কি কি উপকরণ লাগছে একবার দেখে নিই। এর জন্য লাগছে একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, লাগছে নুন, হলুদ, আদা বাটা, চেরা কাঁচা লঙ্কা, জিরা দিয়ে গোলমরিচ দিয়ে একসঙ্গে বেটে রেখেছি। আর নিয়েছি আমি গরম মশলা। কেউ গরম মশলা ভালোবাসলে দিতে পারে, না চাইলে না দিতে পারে। আর নিয়েছি আমি চিংড়ি মাছটা আগের থেকে আমি ভাজা করে রেখেছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এটা সাদা তেল দিয়ে রান্না করবো। কেউ চাইলে এটা সর্ষের তেল দিয়েও করতে পারে। ফোড়নে দেবো 1 চামচ সাদা জিরা, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার আমি দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরা বাটা। এবার আমি দেবো আগে থেকে গ্রেট করে রাখা পেঁপেটা। এর সঙ্গে চাইলে আপনারা ডুমো ডুমো করে আলু কেটে দিতে পারেন। আর যারা নিরামিষ খাবেন তারা চিংড়ি মাছটা বাদ দিয়ে করবেন। দেবো 1 চামচ নুন, এবার দেবো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনা খুলে দেখবো। এবার দেবো আগে থেকে বেঁচে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, আমি এটাকে এবার আলাদা করে দেখবো। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। আমি 1 চামচ চিনি দিচ্ছি। যারা মিষ্টি মিষ্টি খেতে চান তারা 1 চামচ চিনি অ্যাড করবেন, যারা মিষ্টি খাবেন না তারা চিনি অ্যাড করবেন। আমি দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। রান্নাটা আমার কমপ্লিট। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। এটা পেঁপে বলে মনেই হচ্ছে না। আপনারা এটা বাড়িতে রান্না করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।